নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজও তোমাদের কাছে আমি নিয়ে এসেছি অসম্ভব সুস্বাদু ওপার বাংলার একটি রেসিপি। কাঁচা আম দিয়ে এত সুন্দর যে রেসিপি হয়, যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা একবার অন্তত এই টক ঝাল মিষ্টি আম বারুনির স্বাদ নিয়ে নাও। রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা কাঁচা আম। এটা কিন্তু আম কেটে নিয়ে সেদ্ধ করে রান্না করা যায়। আমি তাড়াতাড়ি যাতে হয় সেই জন্য প্রেসার কুকারে গোটা আম সেদ্ধ করে নিয়েছি। যদি মনে করো কড়াইতে সেদ্ধ করবে তাহলে খোসা ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করে নেবে। এবারে সেদ্ধ করা আমের খোসা ছাড়িয়ে নিতে হবে। ঠান্ডা করে নিয়েছি, না হলে ভীষণ গরম, খোসা ছাড়াতে খুবই কষ্ট হয়। আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। নিয়েছি গ্রাইন্ডার। এবারে এই সেদ্ধ করা আমের পাল্পগুলোকে চামচ দিয়ে চেঁচে নিয়ে গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। পুরো আমের পাল্প ছাড়িয়ে নিয়ে ফেরত আসছি। পুরো আমের পাল্প ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একে পেস্ট করে নিতে হবে। সেদ্ধ আম পুরো পেস্ট করা হয়ে গেছে। এবারে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবে। এবারে দেখো এখানে রয়েছে ছোলার ডাল বাটা। ছোলার ডালের বদলে কিন্তু মটর ডালও ব্যবহার করা যাবে, তবে ছোলার ডালের স্বাদ কিন্তু বেশি ভালো হয়। এবারে এই ডাল বাটা থেকে ছোট ছোট বড়ার আকারে গড়ে নিয়ে তেলে দিয়ে দিতে হবে। এই রেসিপিটি কিন্তু ছোলার ডাল বা মটর ডালেই করবে। আবারও বললাম, অন্য কোনো ডাল কিন্তু এর মধ্যে ব্যবহার করো না, ভালো লাগবে না। বড়ার একদিক যখন হালকা লাল রং ধরছে তখন এক পিঠ উল্টে দিচ্ছি। আমরা বাড়িতে যেরকম বড়া ভেজে থাকি এখানেও সেইভাবেই ভাজা হবে, কিন্তু কাঁচাও থাকবে না, আবার কড়াভাবে ভাজলেও চলবে না, মাঝামাঝি ভাজাটা হবে। ঠিক যেমনটা চাইছি সেইভাবেই ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। এই যে একইভাবে সবকটা বড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের এই তেলেই ফোড়ন হিসাবে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, যা দু টুকরো করে ছিঁড়ে দিলাম। দিচ্ছি হাফ চা চামচ গোটা কালো সর্ষে। ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়ে নিতে হবে। সর্ষে আর শুকনো লঙ্কা ভাজার গন্ধটা কি দারুণ না? বুঝতেই পারছো তাহলে, দারুণ গন্ধ বেরোচ্ছে। ঠিক এই সময় দিয়ে দিতে হবে পেস্ট করা সেদ্ধ আম। পুরো পেস্ট করা আম তেলে দেওয়া হয়ে গেল। এবারে আঁচ লোতে রেখেই পেস্ট করা আম তেলে কষিয়ে নিতে হবে। তবে খুব বেশি সময় নিয়ে আম কষানো কিন্তু যাবে না, তাহলে কাঁচা আমের গন্ধটা চলে যাবে। প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতন আমি আম কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করছি গরম জল। জল দিয়ে সবটা ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। মেশানো কমপ্লিট। এবারে ফুটতে দিলাম। ঝোল বা গ্রেভি যখন ফুটে উঠেছে তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত বাটা। সঙ্গে দিচ্ছি হাফ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। সবটা আবারও একটু নেড়ে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেল। এবারে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। 2 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। রেসিপিটি একদমই টক ঝাল মিষ্টি হবে, তাই চিনি দিতেই হবে। ভালো করে সবটা আবারও নেড়ে মিশিয়ে দিচ্ছি।
গ্রেভি যখন হাই ফ্লেমে ফুটে উঠেছে তখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছোলার ডালের বড়া। বড়া দিয়ে গ্রেভির সাথে আস্তে আস্তে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে লো ফ্লেমে ফুটতে দিলাম। আজ যদি এখানে লো ফ্লেম না করা হয় তাহলে কিন্তু গ্রেভি বড়ার ভেতরে ঢুকবে না। প্রায় 25 থেকে 30 সেকেন্ড বাদে আরও একটু নেড়ে দিচ্ছি। এই রেসিপির ক্ষেত্রে গ্রেভি না খুব পাতলা হবে না খুব ঘন হবে, তবে গ্রেভি একটু পাতলা রাখবে, না হলে বড়া আছে তো পুরো ঝোল অ্যাবজর্ব করে নেবে, তখন কিন্তু অতটা খেতে ভালো লাগবে না। একটু ঝোল ঝোল রেখেই গ্যাস বন্ধ করলাম। আম বারুনি কিন্তু একদম তৈরি। একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। গরম ভাতের সঙ্গে প্রথম পাতে যদি খাও মনে হবে না আর কিছু দিয়ে খাই, আর যদি শেষ পাতে খাও খেতেই পারো। আর এই আইটেমটি কিন্তু সম্পূর্ণ ভাতের আইটেম, রুটির সাথে কিন্তু মিসম্যাচ হবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি ওপার বাংলার আম বারুনি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একবার বানিয়ে দেখো। আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। নমস্কার।